হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার দূরের এবং কাছের, দেশের এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং রমজান মোবারক। আশা রাখি সবাই ভালো আছে, সুস্থ আছে। সেই শুভকামনা সবার জন্য করি। প্রত্যেক দিনের মতো আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। সেটা হচ্ছে বড়ির ভর্তা। মূলত আমাদের গ্রামের ভাষায় এটাকে বড়ি বলে, কোথায় কি বলে সেটা বলতে পারবো না। আমাদের রাজশাহী অঞ্চলে এই বড়িটা অনেকটা ফেভারিট খাবার বলতে পারেন। যদি মাছ মাংস থাকে তারপরেও কিন্তু যেহেতু আঞ্চলিক একটা বিষয় আছে, এই বড়িটা থাকলে মূলত সবাই আগে বড়ির যে কোনো রেসিপি বলেন, ভর্তাটা আরও বিশেষভাবে বেশি পছন্দ করে সবাই। এই বড়ির ভর্তাটা কিন্তু আগে খেয়ে ফেলতে চায়, কারণ এটা সবার কাছে অনেক একটা ফেভারিট খাবার বলতে পারেন, অনেক প্রিয়, অনেক আগ্রহ সহকারে দিয়ে তৃপ্তি সহকারে, রুচি সহকারে আর কি খায়। আর যেহেতু রমজান মাস, সেই সময় অনেক রকম আইটেম থাকলেও কেন জানি মনে হয় যে কোনো একটা ভর্তা হলে মনে হয় ভাতটা তৃপ্তি সহকারে সেটা খাওয়া যাবে। এই জন্য মূলত আমি আবারও এই ভর্তাটা বানিয়ে ফেললাম, যাতে সবাই ইফতারে একটু ভালোভাবে, যেহেতু আমার এই ভিডিওটা দেখে যাতে তারাও বাসায় বানিয়ে খেয়ে দেখে এবং তৃপ্তি সহকারে খায়। তো আমি এই ভর্তাটা কিভাবে বানালাম সেটা আপনাদের সামনে শেয়ার করব। তো চলেন আর বেশি কথা বললাম না বন্ধুরা, আমরা কিভাবে বানালাম সেই প্রণালীতে চলে যাই। আমি এই যে বড়িগুলো নিয়ে নিয়েছি কয়েকটা, আর শুকনো মরিচ, পেঁয়াজ আর রসুন। এখন আমি বড়িগুলোকে আগে ভেজে নেব। চুলায় তেল, কড়াইটা দিয়ে তেলটা গরম করে নিই আগে। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব পরিমাণ মতো। এখন বড়িগুলোকে আমি ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি আবার উঠিয়ে ফেলবো। এখন আমি রসুন, পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন উঠিয়ে ফেলবো। রসুন পেঁয়াজগুলো একসাথে ভেজে নেব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন আমি এই বড়িগুলোকে শিলপাটার সাহায্যে ভালোভাবে বেটে নেব। মশলা, মরিচ, রসুন, পেঁয়াজ সব মানে ভর্তা যেভাবে বানায় আর কি, শিলপাটার সাহায্যে এগুলো আমি করে ফেলব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ভর্তাটা রেডি হয়ে গেছে। দেখতে অনেক লোভনীয়, ভর্তাটা অনেক সময় ঝুরঝুরা হয়। আপনারা যদি একটু পেঁয়াজটা বেশি দেন, বা অনেক সময় অনেকে আছে যে এর সঙ্গে ভাতও মিক্সড করে, তবে আমি শুধুই বড়ি দিয়ে ভর্তাটা বানিয়েছি। কেমন লাগলো আমার ভর্তাটা তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এবং যদি আরও বেশি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওগুলো না কেটে, না স্কিপ করে পুরো ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আপনাদের মনের ওপর এটা সে নির্ভর করে যে সাবস্ক্রাইব করবেন কি করবেন না, তবে বন্ধু হিসাবে সবার কাছেই চাই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, দেখবেন। তা আর বেশি কথা বললাম না বন্ধুরা, সামনের দিন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।